মরে গেলেই তো জীবনটা শেষ হয়ে গেল। রব্বুল আলামিন বলেন না না, মরে গেলেই তোমার জিন্দেগি শেষ না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ সিলেটের ইমানদার ভাইয়েরা, মরে গেলেই জিন্দেগি শেষ নয়। যেই রব আমার অস্তিত্ব ছিল না, আমার নাম নিশানা ছিল না, ওই রব অস্তিত্বহীন থেকে আমাকে আল্লাহ এত সুন্দর মানুষ বানাতে পারেন। ওই রব আমার মৃত্যুর পরে কিয়ামতের দিনে আমাকে আবার কবর জগৎ থেকে জিন্দা মানুষ বানায়া উঠাবার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই? রবের আছে না নাই? এজন্য কোনো কবি বলেন, মৌত কো তুম দূর না সমঝো, মৌত হ্যায় হরদম করিব, তুমকো মুহলত না दी जाए लब हिलाने के लिए। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। আমার ভাইয়ারা, মৃত্যুকে বেশি দূরে মনে করা যাবে না। আমি যেখানে যাই সেখানে মৃত্যু আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমি আপনাদের এখানে আসছি, মৃত্যুকে আমি আমার বাসায় তালা মাইরে আসি নাই, মৃত্যুকে আমার দেশের আইকে আসি নাই। আল্লাহ বলেন, বান্দা কুল ইন্নাল মাউত। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু। নবী আমার, দুনিয়ার কেউ মরতে চায় না। মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে দূরে চলে যায়, কেউ মরতে চায় না। আল্লাহ বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে বলে দিন, মৃত্যুকে যদিও মানুষ ভয় পায়া পলায়ন করে, না না, পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। ফা ইন্নাহু মুলাকিকুম। আমার মুঘল গাঁওয়ের ভাইয়ারা, আপনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আমার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, আপনি লন্ডনে থাকেন, সেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আপনি আমেরিকায় থাকেন, সেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে। আমার ভাইয়েরা, সুন্দর একটা উদাহরণ দেই। আমাদের দেশ থেকে লন্ডনে বিমান যায়, ইংল্যান্ডে বিমান যায়, আমেরিকা যায়, কানাডা যায়, 50,000 ফিট উপর দিয়া বিমান যায়। একটু ছিদ্র নাই, অক্সিজেন ঢুকার ছিদ্র নাই, বাতাস ঢুকার ছিদ্র নাই। কারণ বাতাস যদি ঢুকে বিমান অ্যাক্সিডেন্ট লেগে সব মানুষ জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আওয়াজ করে বলবেন, ওই উড়ন্ত 50,000 ফিট উপরের বিমানে মাঝে মধ্যে আমার আপনার আত্মীয় ওই বিমানের মধ্যে মারা যায় কি যায় না? ওই উড়ন্ত বিমানে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ ঢুকার কোনো সিস্টেম নাই, বাতাস ঢুকার কোনো সিস্টেম নাই, কিন্তু আল্লাহ বলেন, ফা ইন্নাহু মুলাকিকুম। বান্দা, উড়ন্ত বিমানে যদি তোমার হায়াতটা শেষ হয়ে থাকে, আমার আজরাইলকে কেউ আটকায় রাখতে পারবে না। উড়ন্ত বিমানের ভিতর থেকে তোমার রূহটাকে নিয়ে আনতে পারবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, ভালো করে শোনো, মৃত্যুর হাত থেকে তুমি কেমনে বাঁচবা? লোহার সিন্দুক বানায়া বড় সিন্দুকের ভিতরে যদি তুমি লুকিয়ে থাকো রে বান্দা, হায়াতটা ফুরিয়ে গেলে সিন্দুকের ভিতরে লুকায়া থাকলে তুমি বাঁচতে পারবা না। যত বড় সিন্দুক হয় না কেন, শক্তিশালী টেলা হয় না কেন, ওই সব কিছু থেকে আজরাইল তোমাকে আস্তে করে বের করে নিয়ে আনবে, ঠিক কিনা? তাহলে আমার সকলকে মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, সামনে চলে যাচ্ছি। এই দুনিয়াতে আমি একদিন ছিলাম না, আমরা কেউ দুনিয়ায় ছিলাম না। রব আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আবার এমন একটা সময় আমার দুনিয়াতে আসবে,
আমার ছেলে থাকবে, নাতি থাকবে, মেয়েগুলা এগুলা সব থাকবে, আমি কিন্তু অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। আল্লাহ বলেন কবরের যাত্রী হওয়াটাই তোমার জীবনের শেষ না বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন। ওই কবর জগৎ থেকে ফাইনাল বিচারের জন্য আমি রব তোমাকে কবর থেকে জিন্দা বানায় হাসরের ময়দানে দাঁড় করায়া দিব, ঠিক কিনা? আমার জীবন এক সময় ছিল না, রব আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আবার একটা সময় আমার যাবে, কিছুদিন দুনিয়াতে লাফালাফি করার পরে হায়াত আমার শেষ হয়ে যাবে, আমি কবরে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? কবরে। কবরের চিন্তা কি আমাদের আছে? একটু আসতে না জোরে বলেন, কবরের চিন্তা কি আমাদের আছে? আমার যুবক ভাইয়েরা পায়ে ধরে বলি, আওয়াজ করে বলবেন, আমার দুনিয়ার সংসারকে সাজাবার জন্যে, আরে আমার বাথরুমকে সাজাবার জন্যে কোন দেশের টাইলস লাগালে আমার বাথরুমটা সুন্দর হবে, যতটুকুন চেষ্টা করি লন্ডন আর আমেরিকা যাওয়ার জন্যে, কানাডা যাওয়ার জন্যে, ইতালি যাওয়ার জন্য যেই পরিমাণ চেষ্টা করি, আমার আপনার কবরকে সাজাবার জন্য এর 1 ইঞ্চি পরিমাণও আমি চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই দুনিয়া সাজাবার জন্য চেষ্টা করি, এখানে আমি কত বছর থাকবো গ্যারান্টি আছে? চিল্লায় বলেন, কোনো গ্যারান্টি আছে? কত বছর থাকবো কোনো গ্যারান্টি নাই। অথচ নবী বলেছেন আপনি কবর জগতে গেলে পরে হাজার হাজার বছর সেই কবর জগতে থাকতে হবে। নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যুবক ভাইরা, আল্লাহর নবী বলেছেন কবরটা হয়তো কারো আমলের কারণে রব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন, বদ আমলের কারণে সেই কবর জগৎটা কারো জন্যে আল্লাহ পাক জাহান্নাম বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে প্রচন্ড রোদ যখন উঠে, কথা কি আমার বুঝেন আপনারা? প্রচন্ড রৌদ্র যখন উঠে,